হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা গিয়েছিলাম 2007 ও 9 এর ব্যাচের বন্ধুরা সকলেই মিলে রামদাস বিল। আর মূলত বলতেই চাই যে রামদাস বিল হচ্ছে রহনপুর ও কাজীগ্রামের মধ্যবর্তী একটা জায়গা। রামদাস বিলে আমরা আজকে পিকনিক করেছি, বুঝতেই পাচ্ছেন খুবই মজা লেগেছে আজকে। আর এখানে আমরা মূলত 25 জন অংশগ্রহণ করেছিলাম। প্রথমেই সেইখানে গিয়ে আমরা জায়গাটা পরিষ্কার করে চুলা বানিয়ে সেইখানে মাংসটা একটু কেটে কুটে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে। দেন তারপরই ছিল আমরা ভাত রান্না করেছিলাম। ভাতটা রান্না করতে করতে একটা সময় রান্না শেষ, রান্না করে আমরা রেখে দিলাম। তো এই আয়োজনটির পুরো ক্রেডিট খালেদা আক্তার ইলাকে দিতেই হয়, কারণ সে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের 7-9 ব্যাচের ইভেন্টটি কমপ্লিট হয়েছে। তো যেমনটা বলছিলাম, মাংসটা আমরা ধুয়ে রেখেছিলাম। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে মূলত আজকে সোনালি নিয়েছিলাম একটু রোস্ট করার জন্য, মূলত রোস্টের কাছাকাছি। আর সেইটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা উত্তপ্ত করে কড়াইতে ছেড়ে দিচ্ছিলাম একটু হালকা করে ভাজার জন্য। তবে এখানে ভাজার জন্য কোনো কিছু মশলা আমরা অ্যাড করিনি। দেন তারপরে যখন আমরা এটাকে হালকা করে ভেজে উঠিয়ে রেখে দিচ্ছিলাম, পেঁয়াজকে একসাথে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে যাচ্ছিল, তখন আমরা এইখানে সকল মশলা আমি অ্যাড করে দিয়েছি। ব্লেন্ডারে করা ছিল আদা বাটা, তারপরে ছিল রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সকল গুঁড়া একসাথে অ্যাড করে দিয়েছি। সেটা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর খুবই ভালো লেগেছে আজকে 7-9 ব্যাচের যে ইভেন্ট কিংবা আজকের পিকনিক বলা চলে, খুবই ভালো লেগেছে। তো সকল মশলা এখানে অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব শেষে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচামরিচ দিলে কিন্তু মাংসের টেস্টটা একটু বেড়ে যায়, একটু ভালো লাগা বেশি কাজ করে। এখানে খালেদা আক্তার ইলাই মূলত রান্না করছিল, আমিও মাঝে মাঝে তাকে হেল্প করেছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর যখন রোস্ট গুলো একসাথে নেড়ে চেড়ে দিচ্ছিল, ভালো লেগেছে। আর এটাতে নাড়তেই হবে, কারণ না নাড়লে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকল মশলা অ্যাড করে দিয়ে যখন আমরা এটাকে নাড়ছিলাম, শেষে পানি দিয়ে দিলাম কষানোর পর, কারণ পানি না দিলে তো একটু ঝোলেরও প্রয়োজন, গাঢ় করে ঝোল। দেন কিছুক্ষণ নেড়ে মাংসের মশলা দিয়ে সেটা হয়ে গেল ব্যাস আজকের পিকনিকের রান্না। যদিও এখানে একটু বলতে চাই, ডিম এবং ডাল সেটা আমরা সময় স্বল্পতার জন্য করতে পারিনি, সেগুলো কেনাই ছিল, বাট সেগুলো আমরা ঘুরিয়ে নিয়ে এসেছি। যে কোনো ইভেন্টে শশা তো থাকতেই হবে। শশা ছিল, আমার বান্ধবী শশা কাটছিল, শশারও একটা শুট নিয়েছি আমি। তারপর সৈকত সেইটাকে টেস্ট হিসেবে খেয়ে দেখছিল যে লবণের পরিমাণ কেমন কিংবা কতটুকু সেদ্ধ হবে সেইটা। তারপরে ভাত এবং মাংস টোটালটাই রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন ফ্রেন্ড ইস্তিয়াক, সে ভাত সবাইকে দিচ্ছিল তুলে, তাকে আমি হেল্প করছিলাম মাংসের বাটি করার জন্য। মূলত এইখানে সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করেছে, কাজে অংশগ্রহণ করেছে। দেন পিকনিকের এটাই কিন্তু মজা, সকলে আমরা একসাথে কাজ করব, সকলে একসাথেই খাবো, হই হুল্লোড় করবো, এনজয় করবো। তো মূলত বলতে চাই 2007 এসএসসি ব্যাচ এবং 2009 ইন্টার ব্যাচ, এখানে আমরা মূলত সংক্ষিপ্ত বলছি 2007-9। তো সব শেষে খাওয়া দাওয়া চেটে পুটে হই হুল্লোড়, তারপরে আমরা একসাথে গ্রুপ একটা সেলফি নিচ্ছিলাম, কিছু ভিডিও নিয়েছিলাম। খুবই ভালো লেগেছে রামদাস বিলের এই ভিডিওটা, এবং ইভেন অনেকদিন পরে 2007-9 ব্যাচ একসাথে হয়েছি। কৃতজ্ঞতা সবাইকে, যারা এটার আয়োজক, যারা এটা আয়োজন করেছে তাদের প্রতি, এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অ্যাটেন্ড করেছেন তাদের প্রতি। ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, আজকে 2007-9 ব্যাচের পিকনিকটা কেমন লেগেছে রহনপুরের কাজীগ্রামে সেটা জানিয়ে কমেন্টস করবেন আমাদেরকে। তো তারপরে আমরা চলে আসছিলাম বাসায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়। তবে 2007-9 ব্যাচের আরো কারা কারা বন্ধুরা আছেন এখানে সাড়া দিবেন, এবং তোমরাও আমাদেরকে ইনভাইট করবা, অবশ্যই আমরা চলে যাবো সেই ইভেন্টে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।